দর্শক, ওয়ানডে সিরিজে জয় পেলেও ঘরের মাঠে টি-20 ফরম্যাটে একেবারে নাস্তানাবুদ হয়েছে লিটনের অধিনায়কত্বের দল। এই হতাশাজনক পারফরমেন্সের পর সমর্থকদের দাবি, যেভাবেই হোক দলে ফিরিয়ে আনা হোক সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। তাই আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন একটাই, তবে কি দলের সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান? ফিরলেও কোন পজিশনে খেলবেন তিনি, সেটা এখন আলোচনার বিষয়। দর্শক, আগামী 11 নভেম্বর থেকে আবারও মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ঘরের মাঠে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। ক্রিকেট পাড়ায় ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে, কারণ এবারে স্কোয়াডে থাকছে বেশ কিছু বড় পরিবর্তন। তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেনের মতো কিছু নাম বাদ পড়েছে। আর নির্বাচকরা এই দলে কারা সুযোগ পাবেন তা নির্ধারণে যথেষ্ট সতর্ক হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ এবং কারা সুযোগ পেতে পারেন। দর্শক, ওপেনিং এ টি-20 ফরম্যাটে এখনো স্থায়ী কোনো ব্যাটসম্যান গড়ে ওঠেনি টাইগারদের। কখনো তামিম সুম্মা, আবার কখনো তামিম সাইফ জুটি দেখা গেছে, তবে কেউ দীর্ঘমেয়াদী স্থায়িত্ব প্রতিষ্ঠিত করতে পারেননি। তাই এবার ওপেনিং এর সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার। ভক্তরা দীর্ঘদিন ধরে তার জন্য আশাবাদী। তার সঙ্গে ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম। এই জুটি টি-20 শুরুর দিক থেকে দর্শকদের কাছে আকর্ষণীয় এবং দলকে শক্তিশালী করার ক্ষমতা রাখে। তৃতীয় নাম্বার দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্বে দল লজ্জাজনকভাবে হেরেছে, তবে লিটন কুমার দাসের ব্যাটিং ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থ নাম্বারে থাকবেন তৌহিদ হৃদয়, আর সেই জায়গায় খেলবেন সাইফ হাসান। শেষ টি-20 সিরিজে সাইফ হাসান ওপেনিং এর সুযোগ পেলে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি, তাই এবার তাকে রাখা হয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম নম্বরে দীর্ঘ সময় পর সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান। এই পজিশনে একের পর এক খেলোয়াড় সুযোগ পেলে প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেননি, তাই দলে ফিরেছেন সাব্বির রহমান, যা ব্যাটিং অর্ডারকে আরো শক্তিশালী করবে। ষষ্ঠ নম্বরে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও কার্যকরী তিনি, তাই তার উপস্থিতি দলে ভারসাম্য আনবে। সপ্তম নম্বরে থাকবেন নুরুল হাসান সোহান, যিনি শেষ কয়েকটি ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন। স্পিনারদের মধ্যে দুটি স্থান দখল করবেন রিশাদ হোসেন ও নাসিম আহমেদ। বিশেষ করে রিশাদ দারুণ ফর্মে থাকায় দলের জন্য বড় সুবিধা হতে পারে। বাকি দুই ফাস্ট বোলার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এই বোলিং আক্রমণ দলকে শক্তিশালী করে তুলবে। সম্ভাব্য এমন একাদশ হতে পারে বাংলাদেশ দলের টি-20 স্কোয়াডে। এই দলে কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও বেশিরভাগই নতুন সুযোগ প্রাপ্ত। অর্থাৎ আগামী 27 ও 29 নভেম্বর চট্টগ্রামে এবং 2 ডিসেম্বর ঢাকার মাঠে বাংলাদেশের দাপটে খেলার প্রত্যাশা করছে সমর্থকরা। নতুন দলের সুযোগ পাওয়া খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করতে চাইবে। এটি শুধু ক্রিকেটের লড়াই নয়, বরং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান মজবুত করতে পারে। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোয়াড জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট।